আহমেদাবাদ প্লেন ক্র্যাশের প্রিলিমিনারি রিপোর্ট সামনে এসেছে, যেখান থেকে জানা যাচ্ছে 12ই জুন প্লেনটা টেক অফ তো করেছিল, কিন্তু টেক অফের ঠিক 3 সেকেন্ড পরে প্লেনের দুটো ইঞ্জিনই অফ হয়ে যায় এবং তখন পাইলটসরা দেখে যে প্লেনের ফিউল কন্ট্রোল সুইচ অফ পজিশনে ছিল, যে কারণে ইঞ্জিনের ফিউল সাপ্লাই বন্ধ হয়ে গেছিলো এবং প্লেনের দুটো ইঞ্জিন অফ হয়ে গেছিলো। এরপর এক পাইলট আরেক পাইলটকে ফিউল অফ করার কারণ জানতে চাইলে সে উত্তরে বলে যে সে অফ করেনি। এবারে পাইলটরা ফিউল সুইচ অন করে প্লেনের ইঞ্জিনকে নতুন করে রিস্টার্ট করার চেষ্টা করে, কিন্তু প্লেনের ইঞ্জিন স্টার্ট হতে প্রায় 30 থেকে 45 সেকেন্ডের সময় লাগে। আনফর্চুনেটলি প্লেনের অল্টিটিউড অতটা ছিল না এবং তার আগেই প্লেনটা ক্র্যাশ করেছে। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে ফিউল কন্ট্রোল সুইচ আপনি আপ অফ হলো কী করে। নর্মালি প্লেনের ফিউল কন্ট্রোল সুইচে এক লকিং মেকানিজম থাকে, যার জন্য টেক অফের সময় অত্যন্ত ড্র্যাগ বা জি ফোর্সের কারণে অটোমেটিক সুইচটা অফ না হয়ে যায়। হয়তো এই প্লেনটির ফিউল কন্ট্রোল সুইচের লকিং মেকানিজমটা খারাপ হতে পারে। সারপ্রাইজিংলি এই ফিউল লকিং মেকানিজমের প্রবলেমটা নতুন না। 2018 সালে আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন একটা অ্যাডভাইজারি পাবলিশ করে, যেখানে বোয়িংয়ের কিছু স্পেসিফিক মডেলের প্লেনের ফিউল লকিং মেকানিজম চেক করার অ্যাডভাইস দেওয়া হয়। কিন্তু এটি ম্যান্ডেটরি ছিল না, এটি একটি অ্যাডভাইজারি হয়, এটাকে হয়তো সেরকম গুরুত্ব দেওয়া হয়নি, যার ফলে হয়তো এই ক্র্যাশ হয়।